তো গাইস আমি এখন বন্ধুরা ছাদে চলে এসেছি। ছাদে আর রোদ, খুব প্রচণ্ড রোদ হয়েছে। এই নভেম্বর মাসে এরকমই রোদ হবে ভাবতেও পারি, বুঝতে পারছি বন্ধুরা। তো এই রোদের মধ্যে ছাদে এসেছি একটাই কারণ, আমার একটা স্টুডেন্ট আসবে, পড়তে আসবে আমার কাছে। মানে আমি খুব একটা স্পেশালিস্ট মাস্টার না, এমনি নর্মাল ওদের সেমিস্টারে পড়া হয়ে গেছে, এটা একটু বোঝাবো। কলেজে পড়ি এখন দিয়েছি, মানে আমাদের ছাদের ছেলে ওটা বলতে দিয়েছি। এখানে পড়াবো দশটা তো গাইস এখন চলে এসছে। বন্ধুরা ওকে এখন কাজ দিয়েছে, যে একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনের উত্তর লিখতে বলেছে, ও লিখছে। ওকে আমি বলেছি এত দেরি হলো কেন, বললো যে ট্রেনের ডেট, এই ডেট ওই ডেট, কত বাহানা। এই সময় আমরাও বাহানা দিতাম বন্ধুরা। ও অনেক দূর থেকে আসে, ওকে বিনামূল্যে পড়ানো হয়, মানে খুব অবস্থা খারাপ, এই জন্য বিনামূল্যে পড়ানো হয়। কিন্তু খুব ভালো ছেলে, হ্যাঁ খুব ভালো ছেলে, পড়াশোনায়ও ভালো। ওই খাতা নিয়ে এসেছিলো, খাতায় কি দেখাচ্ছিল, তারপর দেখছি পেন ফুটছে না, মানে কত বাহানা। ঠিক আছে, এখন আবার ওই পেনটা নেবে। মানে টাইমটা কিভাবে পার করানো যায় এদের কাছ থেকে শিখতে হবে। আমরাও একসময় এরকমই ছিলাম, কিন্তু এতটা কিছু করিনি। লিখছে ওকে, উত্তর বলে বলে দিতে হচ্ছে, লিখছে। বন্ধুরা ভিডিওটা আমার প্রতিদিনের ব্লগ হবে, কেমন লাগছে বলবে। আজ প্রথম দিন, প্রতিদিন ব্লগ করবো। ব্লগে তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার ভালো লাগলে করবে। এমনিও আদার কন্টেন্টের মতন যে বলবো যে ভিডিওটা লাইক করতেই হবে ওরকমই না, ভালো লাগলে করবে, আর না হলে কি বলবো বন্ধুরা। সোজা দে, টান না, ইয়ে করবে, আন্ডারলাইন করো, ওটা নিচে দাগ দে। মধ্যযুগে ভারতের সুলতানি শাসনকালে রাজস্ব ছিল সম্রাটের আয় প্রধান উৎস। সম্রাটের আয় প্রধান উৎস। করেছিস? আর একটা দিচ্ছি, কর। দেবীযুক্ত উবাচ, আগে এগুলো করে নে, তারপর অ্যান্সারগুলো করে। আগে দিচ্ছি এগুলো করে না, প্রশ্ন দেবীযুক্ত উবাচ। উবাচ, হ্যাঁ দেবীযুক্ত উবাচ। উবাচ অসৌ বয়কার চ। ইতিযুক্ত আদি, ইতিযুক্ত আলোচ্য, ইতিযুক্ত আলোচ্য,
Gracias.